এটি সেই সময় যখন দিনের আলো কমে আসছে, আকাশে নীল আর লাল রঙের খেলা চলছে। আমরা যাচ্ছি শান্ত একটি গ্রামের রাস্তা দিয়ে, যেখানে দুপাশে বিস্তীর্ণ মাঠ। বাতাসে এক ধরনের শীতলতা, যা মনকে এক ধাপ প্রশান্তি দেয়। এমন পরিবেশ যা মনকে সত্যি এক অনন্য অনুভূতি দেয়। রাস্তার ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি ইটের ভাটা। এরকম রাস্তা এবং মাঠের পাশে ইটের ভাটা আমাদের এই রাস্তাতে অনেকগুলো আছে। সচরাচর এরকম ইটের ভাটা অনেক দেখা যায়। আজানের সুরে পুরো গ্রামের পরিবেশটাই বদলে যায়। মনে হয় সবকিছু থমকে গেছে। আমরা নামাজের প্রস্তুতি নিই এবং মসজিদে প্রবেশ করি। আমরা নামাজ শেষ করে রওনা দিলাম পানিসারা নামক একটি গ্রামে, এবং আমরা অলরেডি পানিসারা গ্রামেই অবস্থান করছি। এই গ্রামের নামটা যেমন মজার, তেমন এখানকার পরিবেশটাও। আমাদের মূল উদ্দেশ্য এখানকার কিছু আমরা গাছ কিনব। এখানকার গাছগুলো দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির এক টুকরো সৌন্দর্য আমাদের হাতের মুঠোয় ধরা দিয়েছে। এখানে অনেক সময় ঘোরাঘুরির পর, অনেকগুলো গাছ দেখার পর, অনেক ডিসিশন মেক করার পরে অবশেষে আমি দুইটা গাছ পছন্দ করলাম। একটা হচ্ছে এই একটা গাছ, আর আরেকটা হচ্ছে এই একটা গাছ। এখন আমি গাছ দুটোর নাম আপনাদেরকে বলবো না, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই দুইটা গাছের নাম কি কি। প্রথম গাছটা হচ্ছে আমি প্রথমে যেটা দেখালাম, সেকেন্ড গাছটা হচ্ছে এটা। সো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন প্রথম গাছের নাম এটা, এবং দ্বিতীয় নাম্বার বলে লিখবেন যে সেকেন্ড গাছের নাম এটা। এখন কেনাকাটা শেষ। কেনাকাটা শেষে আমাদের পেটের ক্ষুধাটাও বাড়তে থাকে। তাই আমরা সরাসরি চলে আসলাম রাজার ডুমুরিয়া বাজারে। এই বাজার একটু আলাদা, কারণ এখানে প্রতি শনিবার একজন চটপটি বিক্রেতা চটপটি বিক্রি করেন, যার স্বাদ অতুলনীয়। আপনাদের আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না। চটপটির ঝাল, মিষ্টি স্বাদ এক কথায় অসাধারণ।
এখানে আমাদের জন্য চটপটি রেডি হচ্ছে। আর আপনাদের আমি সত্যিই বলে বোঝাতে পারবো না, চটপটির স্বাদটা অনেক অসাধারণ একটা স্বাদ। যদি কখনো রাজার ডুমুরিয়া বাজারের এই সাইডে আসেন, শনিবারে এনার দোকান খোলা থাকে, আপনারা এসে চটপটি খেয়ে যাইতে পারেন। মুখে লেগে থাকার মতো চটপটি। ডিমকে 4টে ভাগ হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা যে চটপটিটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পার প্লেট 30 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল। এবং একটা ডিম, তাও দেখেন এখনো অল্প একটু ডিম আছে, একটা ডিম আপনার 4 জায়গাতে দিয়েছিল। আমরা চটপটি খাওয়া শেষ করলাম এবং কাটিয়ে দিলাম কিছুটা সময় গল্প করতে করতে। চটপটির স্বাদ নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই ছোট্ট ভ্রমণটা সত্যিই ছিল খুবই উপভোগ্য। গ্রামের সহজ সরল জীবনযাত্রা এবং সেই সাথে কিছু মজাদার অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কিংবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।